2 দিন, মাত্র 48 ঘন্টা। অনেকের কাছে হয়তো এটা খুব কম সময়, কিন্তু আমার কাছে এই 2 দিন ছিল এক অবিস্মরণীয় অধ্যায়। এটা শুধু আমার কাছে একটা ট্রিপ ছিল তাই নয়, এটা ছিল নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক ছোট্ট যাত্রা। চলুন আমার সঙ্গে ঘুরে আসি মাত্র 2 দিনের সফরে ঋষিকেশ। সন্ধে 8:40 হাওড়া থেকে দুন এক্সপ্রেসে চেপে পড়লাম। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে কখন যে 30টা ঘন্টা পেরিয়ে পৌঁছে গেলাম যোগনগরী ঋষিকেশে, সেটা বুঝতেই পারলাম না। Good morning from Rishikesh. সকালের প্রথম আলো, ঠান্ডা পাহাড়ি বাতাস আর অজানা পথ সবকিছু মিলে শরীরের মধ্যে এক অসাধারণ উৎসাহ সৃষ্টি হয়েছিল। যদি খুঁজে থাকেন শান্তি, সাহস, প্রকৃতির নিখুঁত মিলন, তবে ঋষিকেশ কিন্তু অবশ্যই আপনাকে ডাকছে। সকালবেলায় স্টেশন থেকে বেরিয়ে আমার প্রথম কাজ ছিল সোজাসুজি তপবন চলে যাওয়া, কারণ তপবনেই আমি থাকবো। এবং তাই জন্য আমি প্রথমেই করলাম কি, একটি স্কুটি হায়ার করে নিলাম। তপবনে প্রচুর এরকম রেন্টে স্কুটি আর বাইক পাওয়া যায়, তবে অবশ্যই দেখে নেবেন যেন গাড়ির কাগজপত্র এবং গাড়ির যা কিছু পেপারস আছে সেগুলো যেন একদম ঠিক থাকে। এবং অবশ্যই রেন্ট নেওয়ার পরে গাড়ির পুরো ভিডিও আপনি ক্যামেরা বন্দি করে রেখে দেবেন। 800 থেকে 1000 টাকার মধ্যেই রেন্ট হয়, এবার সিজনাল ডিপেন্ড করে। আজকে আমি এখন আছি ঋষিকেশে তপবন এলাকাতে। সো এই এলাকাটাতে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ব্যাচেলার কাপলস আর ফরেনার্সদের জন্য খুব ফেভারিট জায়গা। ব্যাচেলার্সদের জন্য, কাপলদের জন্য আমি এমন একটা জায়গায় এসেছি, যদি এপাশের দিকে কেউ আসো তো এখানে থাকার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। এটা একটা হোস্টেল, তো দি বাঙ্ক হোস্টেল বলে এটা তপবনে। তো রুমগুলো দেখাচ্ছি কেমন। এটা আছে আমি 4th ফ্লোর। সো আচ্ছা, সেখানে দুটো বাথরুমও আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা পুরোটাই 4th ফ্লোর, ফ্রি ওয়াইফাই আছে, খুব সুন্দর জায়গা। যেরকম দেখলে বেডগুলো ওরকমই পুরো ফ্লোরটাতেই। আর এটা তো 4th ফ্লোরে, তার নিচে 2nd, 3rd সবগুলোতেই এরকম সিস্টেম। তো আমি এখন আবার নিচে নামছি। যেমন দেখছো এটা 2nd ফ্লোর। এখানে কিন্তু প্রত্যেকটা প্রাইভেট রুমও আছে, আবার কিছু কিছু আছে যেগুলো হোস্টেল টাইপের, মানে ডবল বেড, যেরকম ট্রিপল বেড, 4 বেড, যেরকম খাটগুলো দেখলে ওরকম। সো এই যেমন ব্যাচেলার্সদের জন্য অ্যান অ্যালকোহল ফ্রি হোস্টেল, ঠিক আছে। আর এখানে খুব সুন্দরভাবে সব লেখালেখি করা আছে, যাতে অ্যাটমসফিয়ারটা ওরকম লাগে হোস্টেলের মতো। এখানে বসে আড্ডা মারার জন্য এবং আরও জিনিস আছে, সেটা হচ্ছে বই ফই পড়ার জন্য। যদি কেউ বই ভালোবাসো তাহলে বই পড়তে পারো। আর সবচেয়ে ভালো হচ্ছে এর উল্টো দিকেই এখানে ওয়ারিয়ার ফিটনেস ক্লাব আছে। যারা ফিটনেসে সচেতন তাদের জন্য এখানে ফিটনেস ক্লাব আছে, ওয়ারিয়ার ফিটনেস ক্লাব। আর এটা পুরো
যেমন দেখতে পাচ্ছ বাঙ্ক হোস্টেল ঋষিকেশ। এবার এটাও একটা বাঙ্ক হোস্টেলেরই জায়গা, প্রাইভেট জায়গা, নিজেদের মতো আড্ডা ফাড্ডা মারার জন্য, চা কফি খাওয়ার জন্য, বসে আড্ডা মারার জন্য। তার আগে আমি দেখাই, এখানে বোধি ক্যাফে আছে। ঠিক বোধি ক্যাফে ঠিক পাশেই হচ্ছে এই গলিটা ঢুকে যাচ্ছে, এখানেই বাঙ্ক হোস্টেল। ওকে, সন্ধে তখন 6:30, আর আমি চলে এসেছি 1 কিলোমিটারের ডিস্টেন্সে তপোবন ঘাটের উদ্দেশ্যে। কারণ এখানেই সন্ধেবেলায় আমি সন্ধে আরতি বা গঙ্গা আরতিটা দেখব। একটা জিনিস বলে রাখি, ঋষিকেশে 3টে জায়গায় গঙ্গা আরতি হয়। প্রথমত ত্রিবেণী ঘাট, যেটা 6:30 থেকে 7টায় হয়। তারপরে পরমার্থ নিকেতন, যেটা 6:45 থেকে 7:15 হয়। আর তৃতীয়ত তপোবন ঘাট বা লক্ষ্মণঝুলা ঘাট, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, সেটাও 6:45 থেকে 7:15 হয়। সামনে যেমন দেখতে পাচ্ছ লক্ষ্মণঝুলা, তার পাশে ত্রয়ম্বকেশ্বর টেম্পল। ত্রয়ম্বকেশ্বর টেম্পল এখানের সবচেয়ে উঁচু টেম্পল। এটাকে এখানে লোকাল লোকরা 13 মঞ্জিলা টেম্পলও বলে। তো আমি চলে এসেছি গঙ্গার পাড়ে গঙ্গা আরতি দেখার জন্য। হিমালয়ের পাদদেশে পবিত্র গঙ্গা নদীর ধারে উপস্থিত এই অপূর্ব শহর ঋষিকেশ। যোগ, ধ্যান আর আধ্যাত্মিকতার এই শহর শুধু যে মনকে শান্ত করে তা না, প্রকৃতির এই শহর এক অপরূপ সৌন্দর্যকে মুগ্ধ করে তোলে। লক্ষ্মণঝুলার ঐতিহ্য, ত্রিবেণী ঘাটের বা লক্ষ্মণঝুলা ঘাটের এই সন্ধ্যা আরতি, গঙ্গা আরতি এক অনন্য অভিজ্ঞতার সৃষ্টি করেছিল। গঙ্গা আরতি দেখার পরে চলে এলাম 5 মিনিটের হাঁটা পথে লক্ষ্মণঝুলা ব্রিজ। লক্ষ্মণঝুলা ব্রিজ তখন আন্ডার কনস্ট্রাকশন, কারণ এই ব্রিজের দুপাশেই হবে গ্লাস ব্রিজ। এটা আমি যখন গেছিলাম তখনও আন্ডার কনস্ট্রাকশনই ছিল। তবে লক্ষ্মণঝুলা ব্রিজের ওপর দাঁড়িয়ে যে নিচ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য অভিজ্ঞতা নিলাম, সে বলে বোঝানো প্রকাশ পায় না। লক্ষ্মণঝুলা ব্রিজের দুই পাশে পঞ্চমুখী হনুমান মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। মানুষের ঢল, মানুষের ভিড় আর চারিদিকের এই শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে যেন এক অনন্য অভিজ্ঞতার সৃষ্টি করেছিল। কিছুক্ষণ লক্ষ্মণঝুলা ব্রিজের ওপর সময় কাটিয়ে আমি
তারপর বেরিয়ে চলে এলাম আমার দ্বিতীয় গন্তব্যস্থলের উদ্দেশ্যে, সেটি হলো রামঝুলা। প্রায় 1 ঘন্টা লক্ষ্মণঝুলা ব্রিজের ওপর কাটানোর পরে আমার তারপরের গন্তব্য ছিল রামঝুলা। কিন্তু দুর্ভাগ্যবশত ওইখানের লোকাল লোকরা বলল যে অলরেডি 8টা বেজে গেছে, তাই রামঝুলার এন্ট্রান্স বন্ধ হয়ে যাবে। তাই আমি দেরি করলাম না, তাড়াহুড়ো করেই রামঝুলার দিকে গেলাম, কিন্তু অলরেডি তখন ট্যুরিস্টরা সব ব্যাক করছে। তাই আমি দূরে একটা পাহাড়ের ওপর দাঁড়িয়েই দূর থেকে রামঝুলা যে ব্রিজটা সেটা উপভোগ করতে লাগলাম। সত্যি কথা বলতে এক অদ্ভুত সুন্দর, নিজের চোখে দেখে যতটা না ভাল লাগবে ফোনের ক্যামেরায় ততটা হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। রাত তখন প্রায় 9টা। সারাদিন অনেক ঘোরাঘুরির পর এবার নিজের হোস্টেলে যাওয়ার পালা। তাই হোটেলে ফেরার আগে বেরিয়ে পড়লাম ঋষিকেশের কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফের খোঁজে। একটা কথা কিন্তু না বললেই নয়, ঋষিকেশ যে শুধু যোগ ও আধ্যাত্মিকতার শহর তা কিন্তু নয়, এটি সুন্দর সুন্দর ক্যাফের জন্যও কিন্তু ভীষণ জনপ্রিয়। রাস্তার দুপাশে একের পর এক মনোমুগ্ধকর ক্যাফে, প্রতিটি যেন নিজস্ব আলাদা পরিবেশ আর সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল বেশ কয়েকটি বিখ্যাত ক্যাফে। যদি কখনো আপনারা ঋষিকেশে আসেন তাহলে এই ক্যাফেগুলি কিন্তু অবশ্যই আপনাদের তালিকায় রাখবেন। শুধু যে সুস্বাদু খাবার তা নয়, গঙ্গার ধারে বসে দারুণ পরিবেশ আর শান্ত মুহূর্ত উপভোগ করার জন্যও কিন্তু এই জায়গাগুলো একদমই পারফেক্ট। তাই চলুন আপনাদের কিছু ঋষিকেশের ফেমাস ক্যাফে এবং জনপ্রিয় এবং সুন্দর ক্যাফে যেগুলো সেগুলো একটু আপনাদের বলে দিই। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আপাতত আজকে রাত্রেবেলা আমার ট্রেন, বাট এখন আমাকে রুম চেক আউট করতে হবে। আমি রিকোয়েস্ট করবো এখানে যদি আমাকে রুমটা বিকাল অবধি বা সন্ধ্যা অবধি একটু টাইম দেয়, কারণ আমার রাত্রেবেলা 9টার সময় ট্রেন। সো দেখা যাক, আপাতত লাগেজ তো রুমেই রেখে এসেছি। আমি এখন বেরোবো একটু সাইট সিনের জন্য, স্কুটি তো আছেই আমার কাছে। সো ফ্রেন্ডস, দিস ইজ যোগী বল ক্যাফে। এটা আছে আপাতত তপোবন, ঋষিকেশ। আর তো আচ্ছা আচ্ছা আচ্ছা, so this is the cafe, Yogic Ball Cafe. I feel that and I'm like, oh, that's so lit. When is your old? You can tell me your first name. You can tell me your first German. You can tell me. Anyway, it's like, what the heck? You can be everywhere. Yeah, actually. भैया आपका वो कार्ड कहाँ गया? वो रेड मेनू कार्ड जो था आपका। अच्छा इधर ना, ये आपका योगिक बॉल। সো আপাতত একটু ক্যাফেতে বসেছি। তো এখানে যেমন দেখতে হচ্ছে আমার পাশে যে কাপলটা আছে ওরা ইটালি থেকে এসেছে। When you are in a big group, it's something different. এনজয় করছি টাইম, এদের সাথে গল্প করছি, কথা বলছি। ইসরায়েল থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, ইটালি থেকে এসছে, অল ওভার ওয়ার্ল্ড এরা ট্রাভেল করে। তো এখানেও এসছে এরা মেডিটেশন, যোগা এইসবগুলো এক্সপিরিয়েন্স করতে। তো কথা বলছি, ভালো লাগছে বেশ। তো এখন আমি চলে এসেছি সিক্রেট ওয়াটারফল, যেটা আমার রুম থেকে যে সোজা রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাতে। বেশিক্ষণ লাগলো না, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হবে হয়তো, একটু ওপরে। তো চলে এসেছি এখন সিক্রেট ওয়াটারফল। দেখো জায়গাটা। Through the stillness
drift high, thoughts like breezes whisper by, endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace, each shadow finds its quiet space in the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you and me. The stars align, they softly hum, telling secrets of where we're from. In the quiet, our hearts succumb to a rhythm eternal as the drum. সিক্রেট ওয়াটারফল থেকে বেরিয়ে আমি চলে এলাম আরেকটা গন্তব্যস্থলে, তার নাম নীর ওয়াটারফলস। এটাও খুব পপুলার স্পট, একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ঋষিকেশের। তো চলো যাওয়া যাক। নীর ওয়াটারফল এটাও একটা খুব ফেমাস এখানে ট্যুরিস্ট স্পট। সো যেরকম দেখতে পাচ্ছ এখানে পরপর গাড়িগুলো রাস্তার ধারেই রাখা আছে, কোনো পার্কিংয়ের ব্যাপার নেই, নর্মাল এসে এখানে পার্ক করে দিচ্ছে। আর এপাশে পরপর অনেকগুলো দোকান আছে। আর তারপরে এই ওপরের দিকে যে রাস্তাটা উঠছে ওটা হেঁটে উঠতে হবে পুরো, জানি না কত দূর উঠতে হবে, তারপরে ওয়াটারফলস পাবো। তো আপাতত এই ছোটো যে দোকানটা আছে, রেস্টুরেন্ট টাইপের ছোটো দোকান, বাট এখানে আমি একটু ম্যাগি ফ্যাগি কিছু একটা খেতে হবে, আপাতত খেয়ে তারপরে চা ফাঁকে তারপরে যাবো। তো এই হলো গিয়ে ব্যাপার। আর রাস্তাটা দেখো, রাস্তাটা একদম এরকমভাবে গোল করে ঘুরে ওই পাশ দিয়ে নিচে নামছে। রাস্তায় জ্যাম আছে বিকজ রাস্তাটা খুবই ন্যারো রোড। তো বন্ধুরা, পৌঁছে গেছি নীল ওয়াটারফলস। যেরকম দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু খাড়াই রাস্তা, যেটা আমি নিচে জানতে পারলাম যে প্রায় 1 কিলোমিটার খাড়াই পাহাড়ের ওপরে উঠতে হবে। আর প্রায় 2 থেকে 2,500 মতো স্টেপ আছে, মানে সিঁড়ি আছে। তো আমি বলবো যে যাদের পায়ে বা কোমরের কোনো প্রবলেম আছে বা বয়স্ক লোকরা যারা হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, আমি তাদেরকে একদমই রেকমেন্ড করব না এই জায়গাটায় যাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস ভালো, যেমন দেখতে পাচ্ছ যে এই ওয়াটারফলসটা শুরু অনেক উপর থেকে হলেও এই ওয়াটারফলসটা তৈরি হয়েছে এমনভাবে যে স্টেপ বাই স্টেপ যত নিচে নেমেছে না, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা ওয়াটারফলস টাইপের তৈরি করেছে। তো দেখতেও খুব সুন্দর লাগে। এবং যারা একটু বয়স্ক বা যাদের একটু প্রবলেম আছে হাঁটা চলাতে, আমি বলবো তাদেরকে একদম যে শুরুর সময় যে ওয়াটারফলসটা তৈরি হয়েছে নিচের দিকে, সেই জায়গাটাতেই আপনারা এনজয় করতে পারবেন।
কারণ ওইখানেও অনেকে যারা ফ্যামিলি নিয়ে এসছে অনেকে ওপরে উঠছে না, তারা কিন্তু নিচেও দাঁড়িয়ে বা নিচে ওই ওয়াটারফলসেও কিন্তু এনজয় করছে। যেরকম দেখতে পাচ্ছ যে অনেকগুলোই সিঁড়ি, তবে হ্যাঁ এতটুকু ঠিক যে কন্ডিশন এবং মেনটেনেন্স কিন্তু খুব ভালো করে রেখেছে গভর্নমেন্ট থেকে। যত উপরের দিকে উঠছিলাম ঠান্ডা হাওয়ার যে স্রোত গায়ে লাগছিল, তো বেশ সুন্দর, জায়গাটাও ভালো, লোকজনের সমাগম অনেক বেশি এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ছোট 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 স্টল টাইপের বসানো আছে, যেখানে কিন্তু সমস্ত ট্যুরিস্টরা খাবার দাবার খেতে পাওয়ার মতো জিনিসপত্র ওখানে রাখাই আছে। ম্যাগি, চাউমিন, এগ বাটার টোস্ট সবই আছে ব্যবস্থা। বাথরুমগুলোও আছে, কিন্তু বাথরুমের অবস্থা বুঝতেই পারছো, পাবলিক টয়লেট খুবই খারাপ অবস্থা। তাও মেনটেনেন্সের জন্য লোকজন আছে, কিন্তু সেটাও অতটাও ভালো নয়, তো আমি রেকমেন্ড করছি না। সো আমার অবস্থা সত্যি কথাই খুবই খারাপ হয়ে গেছিলো। এমনিতেই অনেকটাই ওপরে উঠতে হয়, মানে যখন আমি ওপর থেকে যারা ব্যাক করছি নিচের দিকে তাদের যখন অবস্থাটা দেখছি, তখন সত্যি নিজের ভাবছি যে কখন আমি ওপরে পৌঁছাবো। বাট মনের মধ্যে একটা ঘুরতে যাওয়ার আমার ভালোবাসা ছোটো থেকেই আছে, আর আমার একটা মানে কি বলবো, সেই এনার্জি তখন একদম 200% থাকে কোথাও একটা নতুন জায়গা যদি আমি এক্সপ্লোর করতে যাই। তো সেই মনের জোরে আমি তো কন্টিনিউয়াসলি ওই রকম রাস্তা দিয়ে যত ওপরের দিকে উঠছিলাম, দেখছি রাস্তা ততই ন্যারো হয়ে যাচ্ছে, আর রাস্তা অনেক সময় নেইও, মানে সিঁড়ি তৈরি করাই নেই। তো যেরকম দেখতে পাচ্ছ আমার অবস্থা খুবই খারাপ চোখ মুখের। যারা উঠছে অনেক কষ্ট করেই উঠছে, তারা রাস্তায় জিজ্ঞেসও করছে যে ভাই আর ওপরে কতটা। তো শুনেও ভাল লাগছে যে আসছে আর 100 মিটার, আর 50 মিটার, আর 25 মিটার, আর বেশি স্টেপ নেই, আর 100-150টা স্টেপ আছে এরকম। বাট আফটার অল যখন ওপরে পৌঁছলাম, তখন যে দৃশ্য, তখন যে সুন্দরের মানে যে একটা মহিমা বলে না, সেই জিনিসটা যত কাছাকাছি পৌঁছচ্ছি, তত যেন মনটা মানে কি বলবো ভরে যাচ্ছে একদম আনন্দে। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. সো বন্ধুরা, নীর ওয়াটারফলসে আমি প্রায় 1.5 ঘন্টা টাইম কাটানোর পরে রাস্তা দিয়ে যখন ফিরছি আমার রুমের দিকে, তখন দেখলাম সেই ওয়ার্ল্ড ফেমাস রিভার র্যাফটিং। ঋষিকেশে কিন্তু রিভার র্যাফটিং খুবই ফেমাস। তো কিছুটা ঝলক আমি নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখাতে পারলাম, এটা আমার নিজেরও ভালো লাগছে। খুবই ফেমাস একটা রিভার র্যাফটিংয়ের জায়গা ইন্ডিয়ার মধ্যে। তো সবাইকে রেকমেন্ড করব, যারা ফ্যামিলি নিয়ে আসবেন, ব্যাচেলার আসবেন, কাপেল আসবেন, তারা অবশ্যই রিভার র্যাফটিংয়ের আনন্দ উপভোগ করবেন। আর এই চারিদিকে পাহাড়, মাঝখানে এই নদীতে রিভার র্যাফটিং, এক অপরূপ সৌন্দর্য। পাহাড়ের এটাই তো একটা বৈশিষ্ট্য।
in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control. Feel the beat, ignite your soul. Colors flash, they paint the air. Hold the moment, nothing compares. হিমালয়ের কোলে গঙ্গার পবিত্র স্রোতের পাশে প্রত্যেকটি মুহূর্ত যেন শান্তি আর রোমাঞ্চে ভরা। নীর ওয়াটারফল দেখার পরে আমি চলে এসেছিলাম ত্র্যম্বকেশ্বর টেম্পেলে। ত্র্যম্বকেশ্বর টেম্পল থেকে বেরিয়ে তার পাশেই অবস্থিত বালিঘাট, যেখান থেকে লক্ষ্মণঝুলা ব্রিজের খুব সুন্দর একটি দৃশ্য পাওয়া যায়। তাই কিছুক্ষণ বিকালবেলায় এই জায়গাটিতে আমি কাটালাম। চলুন আপনাদের বলে দিই ঋষিকেশের কিছু ট্যুরিস্ট স্পট। আজ সন্ধ্যাতেই আমার ট্রেন, তাই বাড়ি ফেরার আগে পরিবারের জন্য একটু শপিং তো করতেই হয়। ঋষিকেশের এই প্রাণবন্ত বাজার ঘুরতে ঘুরতে চোখে পড়ল কত সুন্দর আর ইউনিক সব কালেকশন। নিজের জন্য এবং ঘরের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য বেছে নিলাম কিছু ছোট্ট উপহার। আর তাই চলে গেলাম প্রাণবন্ত বাজারটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে। এখানে আমি কিছু দোকানে ঘুরে ঘুরে জিনিস কিনেছি। আমি এই কালেকশনগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপাতত এখন পৌঁছে গেলাম ঋষিকেশ স্টেশনে। 8:55 আমার ট্রেন দুন এক্সপ্রেস ঋষিকেশ থেকে হাওড়া। সো এই যেমন দেখতে পাচ্ছ ঋষিকেশ স্টেশন, খুব সুন্দর স্টেশন, ছোটোখাটোর উপর খুব সুন্দর গোছানো, সাজানো গোছানো।
ঋষিকেশের এই অসাধারণ সফর এখানেই শেষ, কিন্তু এখানকার স্মৃতি থেকে যাবে আমার সাথে আজীবন। গঙ্গার শান্ত স্রোত, হিমালয়ের অপরূপ সৌন্দর্য আর এই শহরের আধ্যাত্মিক আবহ সব কিছু হৃদয়ে এক অমলিন ছাপ রেখে গেল। বিদায় ঋষিকেশ, আবার কোনো একদিন ফিরবো তোমার কাছেই। ততদিন পর্যন্ত এই স্মৃতিগুলোই হয়ে থাকবে আমার সবচেয়ে সুন্দর সঙ্গী। যদি এই যাত্রা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর এমন আরও ভ্রমণের গল্প দেখতে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। লাইটটা কোথায় দেখি একবার, कहाँ पर भी, हाँ जल गया। আপাতত ট্রেন তো এখন মোটামুটি ফাঁকাই। এটা দেরাদুন থেকে আসে, দেরাদুন থেকে এসে এখানে অনেকক্ষণ দাঁড়ায়। আশা করছি ট্রেনটা মনে হয় 8টার দিকে ঢুকে গেছে এখানে, 8:55 এখান থেকে ছাড়বে। আজকের রাত, কালকে সারাদিন, কালকে সারা রাত কাটিয়ে তারপরে সকালবেলা মানে 7টার সময় হাওড়ায় নামা। সো জার্নি স্টার্ট হবে ঋষিকেশ থেকে। দেখা যাক। হর হর মহাদেব।